আকার দেখে বোঝার উপায় নেই কুমির নাকি গুইসাপ। বিশাল দেহ নিয়ে নির্ভয়ে ঘুরছে প্রাণীগুলো। এই দৃশ্য ফরিদপুরের সদরপুর বাজার এলাকার। সেখানে একটি খালে বসবাস করছে দানব আকৃতির ৫০টির অধিক গুইসাপ। দীর্ঘদিন ধরে স্থানীয় সদর বাজারের কয়েকজন ব্যবসায়ী ও সাধারণ মানুষ মিলে গুইসাপগুলোকে খাবার সরবরাহ করছেন। খাবার হিসেবে দেওয়া হয় মরা মুরগি, গরু, ছাগল, জবাইকৃত উচ্ছিষ্ট ও নানা রকম মাছ। নিয়মিত খাবার ও মানুষের ভালোবাসা পাওয়ায় এই বিলুপ্ত প্রায় বন্য প্রাণীগুলো এখন মানুষের সাথে সখ্যতা গড়ে তুলেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এরা বাজারের আশেপাশে বসবাস করলেও কখনো কারো কোনো ক্ষতি করেনি। এখানকার এক একটি গুইসাপের ওজন ১ থেকে ১.৫ মণ। দীর্ঘদিন যাবৎ এই গুইসাপগুলো বসবাস করে আসছে। আগে মানুষের চোখের সামনে এগুলো আসতো না, কিন্তু ইদানিং এখন মানুষের চোখের সামনে এগুলো আসছে এবং মানুষ এগুলো দেখে ভিড় করছে, দেখছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই গুইসাপগুলো আসলে মানুষের তেমন কোনো ক্ষতি করে না। স্থানীয় কারো মুরগি খাওয়া বা ছাগল খাওয়া এরকম কোনো কিছু করে না, কারণ বাজারের গরু জবাই হলে, ছাগল জবাই হলে এর পর্যাপ্ত পরিমাণে যেই অংশগুলো থাকে, ভুঁড়ি বা বিভিন্ন চামড়া, সেগুলো এখানে ফেলা হয়। এই গুইসাপগুলো এগুলো খেয়ে বাঁচে। এগুলো তাই আমরা সকালবেলা এসে দেখি, বিকালবেলা দেখি, এই মানুষ দুপুরকালেও দেখা যায়। আর ওরা কি দুপুরকালে সকালবেলা রোদ পোহাইতে এই জায়গায় আসে। একটু ঘুরিয়া রাখি খালি আদা কুতু খায়, এখানে মানুষের ক্ষতি করে না। আমার গুগল দেওয়া চলে ঘুরে, কোনো ক্ষতি নেই। কিন্তু এটার কাছে এটা করে আমার কাছে আমরা করি, কিন্তু কোনো অসুবিধা করে না। বিশেষ করে যার একটা সাইজ হচ্ছে প্রায় 30 কেজি 40 কেজি ওজনের। আমি নিজেও আসলাম, আমিও দূর থেকে আসছি। আজকে যেটা দেখলাম যে বাস্তবে অনেক বড় বড় সাইজের ঘড়িয়াল, যেগুলো আসলে সচরাচর অন্যান্য জায়গায় দেখা যায় না। তো মোটামুটি আশপাশের মানুষের সাথে কথা বললাম, সবাই বলতেছিল যে এখানে ওরা খুবই শান্তিপ্রিয় এবং কারো কোনো ক্ষতি করে না। তো সব কিছু মিলে মানে যতটুকুই দেখলাম যে অনেক বাস্তবে এমনি স্বাভাবিক ঘড়িয়ালের চেয়ে এইগুলো ঘড়িয়ালগুলো অনেক বড় সাইজ। গুইসাপ নিরীহ একটি প্রাণী, কৃষকের বন্ধু, পরিবেশের বন্ধু। এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং উপকার করে, এমনটাই জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বাজারের বিভিন্ন ধরনের উচ্ছিষ্ট খেয়ে এরা বেঁচে আছে দীর্ঘদিন যাবৎ, যার কারণে হচ্ছে যে এরা এখানে খাদ্যের সংস্থান থাকায় এরা একটি আবাসস্থল এখানে গড়ে তুলেছে। যেহেতু আমরা ঘড়িয়াল একটি বা গুইসাপ একটি বন্য প্রাণী বা এটা মানুষের কোনো ক্ষতি করে না, তাই আমার পরামর্শ থাকবে যে এদেরকে উত্ত্যক্ত না করতে। ওটা দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি ভাইরাল হয়েছে, অনেকে এখানে কাছে যাওয়ার চেষ্টা করবে। দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো তারা আক্রমণের শিকার হতে পারে, এবং এটা বিষধর না হলেও এরা শরীরে কিছু ব্যাকটেরিয়া বহন করে, যেগুলো হচ্ছে মানুষকে কামড় দিলে বা তাদের লেজের মাধ্যমে তারা আত্মরক্ষার স্বার্থে মানুষকে আক্রমণ করলে, সেক্ষেত্রে কারো ক্ষত হলে সেখানে হচ্ছে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। আর এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তাদেরকে উত্ত্যক্ত না করা, তাদেরকে তাদের মতো থাকতে দেওয়া। আর পাশাপাশি কেউ যদি আক্রমণের শিকার হয়ে থাকে তাহলে তার দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। স্থানীয় সচেতন মানুষরা বলছেন, মানুষের মধ্যে পরিবেশ ও প্রকৃতি নিয়ে সচেতনতা সৃষ্টিতে সরকার এগিয়ে এলে অহেতুক বিপন্ন প্রায় প্রাণী নিধন বন্ধ করা সম্ভব। পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে প্রকৃতির এই অমূল্য সম্পদগুলো রক্ষার সংশ্লিষ্টদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।